ধলাই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রত্যাশী হিসেবে চর্চায় রয়েছেন অনুপ রায়। উপনির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ধলাই বিধানসভা আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থী প্রত্যাশীরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সাংগঠনিক সভা সমিতি, ঘরোয়া বৈঠক সহ বিভিন্নভাবেই জনসংযোগ বৃদ্ধি করে চলেছেন বিজেপি, কংগ্রেস সহ নির্দল প্রার্থী প্রত্যাশীরা। তবে শেষ পর্যন্ত তৃতীয় কোনো শক্তিশালী প্রার্থী ময়দানে নামলে হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাসক দল বিজেপির প্রার্থী তালিকা দীর্ঘ হলেও কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশী হিসেবে দুজন ছিলেন, কিন্তু এবার অনুপ রায়কে নিয়ে কংগ্রেস মহলে চর্চা শুরু হয়েছে। দলীয় নেতারা বলেন, ধলাইয়ে তপশিলি জাতিভুক্তদের মধ্যে রায় নমশূদ্র কাস্টের ভোট সর্বাধিক, কিন্তু দলীয় প্রার্থীদের ক্ষেত্রে রায় নমশূদ্র সম্প্রদায়কে বঞ্চনা না করে অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন একাংশ কংগ্রেস কর্মীরা। অনুপ রায়ের সমর্থনে ছিলেন নরসিংপুর ব্লক কংগ্রেসের ওবিসি সেলের সভাপতি হরিমোহন কৈরি, নরসিংপুর ব্লক কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ফয়েজ চৌধুরী, যতীন্দ্র রায়, মিটু দাস, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। সমাবেত হয়েছি যারা শ্রমিক কংগ্রেসের কর্মীবৃন্দ। আমাদের মধ্যে রয়েছেন অনুপ রায় মহাশয়, চালনিঘাটের বাসিন্দা। উনি অনেকদিন ধরে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে গেছেন। তিনি এককালের কংগ্রেসের ডিস্ট্রিক্ট অফিসেও ছিলেন এবং তা খুব জনপ্রিয় মানুষ উনি। আজকে আমরা এই উপনির্বাচন সম্পর্কে দৃঢ় আলোচনা করে, অনেক সময় আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অনুপ রায় মহাশয়কে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় আগামী নির্বাচনের জন্য, উপনির্বাচনের জন্য, তাহলে আমাদের যে বিভিন্ন দলে ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন মণ্ডলে যে দুইটি গুট হয়ে দাঁড়িয়েছে, দুটি ক্যান্ডিডেট নিয়ে সম্পূর্ণরূপে কংগ্রেসের ভোট বিভাজন হয়ে গেছে। তো আমার এতটুকু বিশ্বাস যে এই অনুপ রায় মহাশয়কে যদি টিকিট দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে, উনি উভয় গুটকে একসঙ্গে নিয়ে এসে কংগ্রেসের ভোটকে আর ভোট ব্যাংককে আরও শক্তিশালী করে তুলবেন বলে আমি মনে করি। অতএব আমার পক্ষ থেকে, আমরা এখানে যারা সমবেত হয়েছি তাদের সবের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জেলা কংগ্রেসের কাছে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে, যে এইবার এই অনুপ রায় মহাশয়কে টিকিট প্রদান করে একবার এই নমশূদ্র সম্প্রদায় থেকে, রায় সম্প্রদায় থেকে টিকিট দিয়ে উনাকে এবার ভোটে লড়াই করার সুযোগ দেওয়া হোক, এতে কংগ্রেসের অনেক ভালো হবে। আমার নাম যতীন্দ্র রায়, আমার জীবনগ্রাম বাড়ি। আজকে কংগ্রেসের এই সভায় উপস্থিত আমরা এই সভার সবার সম্মতে বা আমাদের সমাজের তরফ থেকেও রায় সমাজের আমরা চাই যে এই অনুপ রায়কে এই টিকিটটা দেওয়া হোক বলিয়া। কেন আমাদের ব্লকেও আমাদের সম্প্রদায়ের কোনো পদে নাই, না আমাদের জেলা স্তরেও কোনো পদেও নাই। আমরা চাই যে আমাদের এই অনুপ রায়কে টিকিটটা দেওয়া হোক, এটাই বলিয়া। আমরা এখানে উপস্থিত সবাই ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী এবং সমর্থকবৃন্দ। তো 2011 থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটের দাবিদার ছিলাম এবং এখন আমাদের আবার পুরো একটা উপনির্বাচনের একটা সুযোগ এসেছে এবং তারই সুবাদে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি দলের হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যোগাযোগ রাখছি এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা সমর্থক এবং কর্মীবৃন্দ আছেন এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষের ডাকে সাড়া দিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট দাবি করব।